শরীফুলের হাতে 6টা সেলাই পড়েছে, মানে বাস্তব অবস্থা কি বলে যে ও আসলে প্রথম ম্যাচটা খেলতেই পারবেন না, কিন্তু ওয়ার্ল্ড কাপে কি বাকি ম্যাচগুলোতে পাওয়া যাবে না? দেখেন ওয়ার্ল্ড কাপ কিন্তু মানে গ্রুপ পর্বতে 16 তারিখ পর্যন্ত একটা টাইম আছে, তো আর 16 তারিখের আগে অনেক আগে ও যথারীতি সুস্থ হয়ে যাবে আশা করতেছি। তো ইউজুয়ালি এই ধরনের সেলাই যখন পড়ে সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যেই সাধারণত হিলিংটা হয়ে যায়। তারপরে টোটাল ডিপেন্ডস অন প্লেয়ার। তো আমরা দেখি আজকে আমরা ওপেন করবো, স্টিচ দেখবো, তারপরে ডিসিশন করতে পারবো যে এটা অ্যাকচুয়ালি টোটালি সিলেক্টররা তখন ডিসাইড করবে, যে কারণ আমাকে দেখার পর বদলি ক্রিকেটার নেওয়া হবে কিনা সেরকম ডিসিশন না না, আমরা জাস্ট হিলিং এর কি অবস্থা আছে ওইটা দেখবো। ডক্টররাও কিছু মেডিকেশন দিয়ে রাখছে, সাজেশন আছে, তো আমরা ওইগুলিও ফলো আপ করবো। তো আরো 3-4 দিন যাওয়ার পরে বোঝা যাবে যে ওর কন্ডিশন কিরকম ভাবে কিরকম হিলিং হচ্ছে, ওইটা দেখে দেন ডিসিশন করা হবে। তার মানে 3-4 দিন যাওয়ার পর যদি বোঝা যায় কন্ডিশন কি, এন্ড দেন ইউ গাইস উইল ডিসাইড যে ও খেলবে কি খেলবে না, তাহলে তো প্রথম দুটো ম্যাচই তিনি মিস করছেন আমরা ধরে নিতে পারি। এটা এক্স্যাক্টলি এখনই বলা মুশকিল, তবে প্রথম ম্যাচটা পাওয়ার সম্ভাবনা খুবই কম। বাট এরপর থেকে you guys will never know, even we don't never know, because some people heal very quickly. Like few days ago খালিদের ছিল, কিন্তু খালিদ কিন্তু স্টিচ নিয়ে খেলতে পারছিল, ডে 9-এ ও খেলছে। অ্যাজ আ ফিজিও আপনি কি আপনার টাফেস্ট টাইমে আছেন? শরীফুলের একটা ইনজুরি হুট করে হলো, আনফরচুনেট। তাসকিনেরও একটা আনফরচুনেট ইনজুরি। বাইজিদ ভাই আমাদের খেয়াল করি শান্তরও হালকা নিগেলস রয়েছে, মাহমুদুল্লাহরও হালকা পাতলা মানে যেটা থাকে। হ্যাঁ, সো আপনার কি মনে হয় যে একটা টাফেস্ট টাইম এন্ড বিজিয়েস্ট টাইমের মধ্যে আপনি আছেন অ্যাজ আ ফিজিও? নট রিয়েলি, কারণ হচ্ছে শরীফুলের যেটা হয়ে গেছে এটা তো ভেরি আনফরচুনেট, এন্ড তাসকিন ওয়াজ ক্যারি আউট। আর বাকিগুলি সম্বন্ধে আপনারা যেগুলি বলছেন এগুলি সম্বন্ধে আমার অ্যাকচুয়ালি জানা নাই। হ্যাঁ, কোথা থেকে এই নিউজ আসছে তাও আমি জানি না। আচ্ছা, এনিওয়ে, আর আমি ভালো বলবো যে আমি ওরকম কোনো প্রেশারের ফিল করি না, কারণ এটা হচ্ছে প্রফেশনালি আমাকে এই ওয়ার্কটা ক্যারি আউট করে যেতে হবে, আমি ওইটাতেই থাকতে চেষ্টা করি আর কি। শরীফুলের তো আসলে বোলিং হ্যান্ডে খুব সম্ভবত মানে আঘাতটা লেগেছে, মানে সেলাই করার পর নরমালি আসলে এই ধরনের ইনজুরির ক্ষেত্রে কতদিনের মধ্যে আসলে বোলিংটা শুরু করা যায়? দেখেন এটা টোটালি ডিপেন্ড করে প্লেয়ার টু প্লেয়ারের উপর ভেরি করে। হ্যাঁ, অনেকটাই প্লেয়ারদের উপর ভেরি করে। কিছু কিছু প্লেয়ার খেলতে পারে, কিছু কিছু প্লেয়ার খেলতে পারে না। হ্যাঁ, তো শরীফুলের যে ধরনের ক্যারেক্টার আছে যথেষ্ট স্ট্রং মেন্টালিটি, আমি হোপফুল যে শরীফুল ক্যারি আউট করতে পারবে। তাসকিন সোফার যতটুকু প্রোগ্রেস করছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো প্রোগ্রেস করছে। ওর ডে টু ডে আমরা কিছু প্ল্যান করে রাখছিলাম, তো ওর 1 তারিখ থেকে মেনলি বোলিং করার ডেট ছিল। আজকে আমাদের প্ল্যান ছিল যে আউটডোরে বোলিং করবো, বাট যেহেতু বৃষ্টি হচ্ছে সো আমরা আউটডোরে বোলিং করতে পারিনি। সো যেহেতু আমাদের আজকে স্কেডিউল অনুপাতে আজকে তার বোলিং করাটা খুবই ইম্পর্টেন্ট, তো আমরা ইনডোরে নিয়ে আসছি। তো 1 তারিখেও করছে, আজকে 3 তারিখে করতেছে। তো ওপর যতটুকু করছে আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি যে ও বেটার অবস্থানে আছে। 7 তারিখ পাওয়া যাবে ম্যাচে? তার আগে আমাদের আরো একটা বোলিং সেশন আমরা ওকে করাবো, সেটা হচ্ছে 5 তারিখে। যদি আমরা ওইটা আউটডোরে করতে পারি ভেরি গুড। আর ওই দিনে হচ্ছে ও ফুল রান আপ ফুল ফেজে বল করবে, তো ওই সেশনটা দেওয়ার পরে আমরা টোটালি ক্লিয়ারলি বলতে পারবো যে হি ইজ অ্যাভেলেবল। 5 তারিখের পর